না জানি সাধন ভগতি, নাই বড় শকতি কিভাবে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, গুণ কথা, কৃষ্ণ কথা, হরি কথা, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী ভগবদ গীতার কথা কিভাবে যে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা এই অধমের মধ্যে নেই। তাহলে প্রশ্ন করতে পারেন ব্যাসাসনে কেন বসেছি বাবা? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে আমি এ যাবৎ যা কিছু শ্রবণ করেছি তাহাই কিঞ্চিত মাত্র হয়তো আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করবো। আমি কোনো পাঠক নই, গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। আর যতটুকুই আপনাদের কাছ থেকে শ্রবণ করেছি এ যাবৎ তাহাই আপনাদের মাঝে কীর্তন করার চেষ্টা করব। আর এই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে বাবা, ভুল হওয়াটাই যে স্বাভাবিক। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমি আপনাদের মাঝে শিখতে এসেছি, শিখাতে নয়। তাই গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকার ভুল ত্রুটি হবে। সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে যদি শ্রীচরণে একটিবার আশ্রয় দেন তবেই হবে দেবের দুর্লভ মানব জীবনের সার্থকতা। গোবিন্দের কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ থাকে ধ্যান করে বসে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চতুর্মুখে গোবিন্দের গুণকীর্তন করে অন্ত পান না, ভগবান শিব যে বসে আছে ত্রিপুরারি পঞ্চমুখে গোবিন্দের নাম করছেন, তবুও যার অন্ত পাচ্ছেন না, সে বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল গোবিন্দের কথা আমার মতো নরাধম একমুখে কি বা কীর্তন করতে পারে বাবা? এই চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর জমিতে বসে যারা শ্রবণ করেন তারা হচ্ছেন জমিদার। এবার আপনারাই বলুন, জমিদার বড় না চৌকিদার বড়? চৌকিদার বড় নয়, চৌকিদার পাহারা দেয়, জমিদার ঘুমায় শান্তি করে। আপনারাই বড় বাবা। চৌকিদার চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি চৌকিদার, আর আপনারা জমিতে বসে শ্রবণ করছেন। আমাকে যা দিবেন তাহাই আমি আপনাদের মাঝে দিব। আপনি জমিদার, আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমার কিন্তু নেই। আপনি সূর্য, আমি চন্দ্র, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোতে সে আলোকিত হয়ে থাকে, জগতের মাঝে কিরণ বিতরণ করে শস্যকে পরিপুষ্ট করে। তদ্রূপ এই নাম কীর্তনের আসরকে পরিপুষ্ট করার মতো ক্ষমতা কি আমার আছে? আপনারা যদি সেই তাপ আমাকে না দান করেন, চৌকিদারে পাহারা না দিলে জমিদার কিছুই থাকবে না। তাই আজকের মধুময় রজনীতে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন নাগেরপাড়া না উত্তর হলিপট্টি নাগেরপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ বাবা ভোলানাথ মন্দির প্রাঙ্গণে আজকে সমবেত হয়েছি দুটো গোবিন্দের কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। হরিনাম সংকীর্তনের প্রারম্ভে ভাগবতী ও কৃষ্ণ কথা আলোচনা। এই যে কথা বলা যাবে না, বাহিরে কে আছে? জয় রাধে, দূরে গিয়ে কথা বলুন, হরি বল। গোবিন্দের কথা আমৃত শ্রবণ করার জন্য আমরা উপনীত হয়েছি। তাই কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম শ্রী শ্রীমদ্ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে। মহাজন আমাদের কি জানিয়ে দিলেন? কাশীধাম, কাঞ্চিধাম, গয়াধাম, মথুরা ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে যে ফল লাভ হবে। গঙ্গা যমুনা সরস্বতীতে যে কিছুদিন বাদে নাঙ্গলবন্ধ গিয়ে স্নান করে আসবো আমরা, বলে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণীর সঙ্গমে প্রয়াগে স্নান হচ্ছে না, মহাকুম্ভ চলছে। সেই কুম্ভ স্নান করলে, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করলে, নাঙ্গলবন্ধে স্নান করলে, যত যে অবগাহন করলে যে ফল লাভ হবে, সে ফল লাভ হবে শুধুমাত্র একমাত্র হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে। সমস্ত তীর্থের ফল পাওয়া যায় বাবা। আপনার না হয় পয়সা আছে, আপনি পাসপোর্ট করে বৃন্দাবন যাবেন, রাধে কথা বলা যাবে না মায়েরা। যার পয়সা আছে সে বৃন্দাবনে যাবে, কিন্তু আমার তো পয়সা নেই, পাসপোর্ট করবো কি করে যাবো গোবিন্দের ধাম দর্শন করার জন্য? তাহলে
আমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না? বলে হ্যাঁ পারবে। কিভাবে? বলে শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যায়। তার সাথে কি হয়? বলে তৎসঙ্গে কি? সাধু গুরু বৈষ্ণব দর্শন। বলে বৈষ্ণব দর্শন, সমস্ত তীর্থের ফল আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলে পাবো। তার সাথে পাবো আরো কি? এই যে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের দর্শন। মহাজন জানিয়ে দিলেন কি বা আমন্ত্রণ, কি বা নিমন্ত্রণ। এই গ্রামে কি এই কয়জনই ভক্ত শুধু? কি বা আমন্ত্রণ, কি বা নিমন্ত্রণ? বৈষ্ণব দর্শন, ভাগবত দর্শনে তো আমার নিজেরই প্রয়োজন। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলোকে না দেখে কবু সূর্যের কিরণ। কত প্রেম বন্যা যায় রে বয়ে, লাগে না প্রেম না ডুবিলে। প্রেমের বন্যা বয়ে যাচ্ছে, যদি ডুব না দিই আমরা তাহলে কি প্রেম লাগবে শরীরে? তো দেখুন, সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে পাওয়া যাবে। তার সাথে পাওয়া যাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন। সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথায় পাবো, তার সাথে আরো পাবো কি? এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে বৈষ্ণব দর্শনের কেন প্রয়োজন? বলে কি বা আমন্ত্রণ, কি বা নিমন্ত্রণ। তোমাকে নিমন্ত্রণেরই বা কি দিবে, আমন্ত্রণেরই বা কি দিবে? বৈষ্ণব দর্শন সে তো আমার নিজের প্রয়োজন। কেন প্রয়োজন? মহাজন জানিয়ে দিলেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা। এটা নিচে নামিয়ে দিবেন। মনের ময়লা, ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেমে তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, ধরনে মনে সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আর যদি বলেন না আমি তরিত, আমি এই ভবনদী পার হয়ে যাব না, সেই বারে বারে কুকুর বিড়ালের মতো আসা যাওয়া করবো, জন্ম মৃত্যু চক্রাকারে ঘুরতেই থাকবো, কিন্তু মানুষ হতে পারবো কিনা তা তো আর জানি না, তাহলে সাধু সঙ্গ করতে হবে না। আর বলেন এই দেবের দুর্লভ জনমকে যদি সার্থক করতে চাও, ধন্য করতে চাও, তাহলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। আর সাধুর দর্শনে যাবে মনের ময়লা, পরশে হবে প্রেম তরঙ্গ। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ। হরি হরি। সমস্ত তীর্থের ফল, সমস্ত তীর্থের ফল আমরা কৃষ্ণ কথা শ্রবণ করে পাই, সে ভালো কথা। তার সাথে আরো কি পাই? এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন, যা যথাযথ হয় না বাবা। আবার আপনি বলতে পারেন, একজন প্রশ্ন করতে পারেন, কে সাধু? সাধু কে? বলে সাধুর দর্শনে যে মনের ময়লা চলে যাবে, পরশে যে প্রেম তরঙ্গ হবে, এদি অমুক সেদি তমুক, এদি দিনের বেলা এই কাজ করে এই কাজ করে, সে কি সাধু হতে পারে নাকি? এই নদীতে মাছ ধরে বেড়ায়, কি সাধু নাকি? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাবা রে, পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে আমরা কি কেউ বলতে পারি বাবা? পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে আমরা যেমন বলতে পারি না। এই যে হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে কোন ভক্তের পরশে, কোন ভক্তের অঙ্গের পরশে, কোন ভক্তের চরণ ধুলিতে যে আমার তাপিত দগ্ধ হৃদয় মুহূর্তের মধ্যে সরস হয়ে শীতল হয়ে যাবে, তাহাও তো আমি বলতে পারি না। তাই তো মহাজন জানিয়ে দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গ গোবিন্দ প্রাপ্তি হয়। শুধু সাধু সঙ্গরই প্রয়োজন। যারা সাধু সঙ্গ করে না তারা ভজন তত্ত্ব জানতে পারিবে না কোনোদিন। যাদের সাধু সঙ্গ নেই তারা গোবিন্দ ভজন করতে জানবে না। কি করে জানবে বাবা? আপনি লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে ঘরে বসে যদি অধ্যয়ন করেন, তাহলে আপনি কি ভালোভাবে শিক্ষা পাশ করতে পারবেন? যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারবেন? সার্টিফিকেট পাবেন কি? স্কুলে যেতে হবে, চৈতন্যের স্কুলে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ক্লাস করতে হবে, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কিভাবে পড়তে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো জানতে হবে। জেনে শুনে তবে ভজন করতে হবে। না জেনে ভজন করলে কি হবে? আমাদের
সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। জেনে শুনে ভজন করতে হয়। আর এই জানা শোনা বোঝা এবং মনের ময়লাকে দূর করার জন্য কি চাই? সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ কেন প্রয়োজন? বলে বাবা, এই জগতে চিত্তরূপী দর্পণখানাকে পরিমার্জিত করতে সাধু সঙ্গের আমাদের একান্ত প্রয়োজন। দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। এই জগতের আয়না টাকা দিয়ে কিনতে হয় না? এই জগতের আয়না আমরা টাকা দিয়ে কিনে আনি, ঘরের মধ্যে রাখি ড্রেসিং টেবিলে, নাকি? আর কি করি? সেই আয়নায় শুধু আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানা দেখা যায়, নাকি? এই জগতের আয়নায় শুধু আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানি দেখা যায়, সেটা আবার টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ হৃদয়ের মধ্যে একখানা আয়না দিয়েছেন বাবা। হৃদয়ের মধ্যে একখানা আয়না দিয়েছেন অনাদির আদি গোবিন্দ। সেই আয়নায় শুধু আমাকে নয়, সেই আয়নায় এই জগতের কিচ্ছু দেখা যায় না, দেখা যায় সেই গোবিন্দকে দর্শন করা যায়। এই জগতের আয়নায় যেমন শুধু নিজেদেরকে দেখা যায়, আর চিত্তরূপী দর্পণ খানার মধ্যে আমার গোবিন্দকে দেখা যায়। বলে সবার মধ্যেই গোবিন্দ সেই আয়নাখানা দিয়েছেন, কিন্তু গোবিন্দকে তো দর্শন হয় না, ভগবানকে তো দর্শন করতে পারি না। বলে কি করে করবে? চিত্তরূপী দর্পণখানা যে ময়লা হয়ে আছে। এই জগতের আয়না যদিও ময়লা হয়ে যায় মা, তাহলে পরিষ্কার করতে হয় না, নাকি? আপনারা পরিষ্কার করেন না আয়না? আয়না যদি ময়লা হয়ে যায়, আয়না পরিষ্কার করতে হয়, একটু সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয় তো, তবে পুনরায় আবার পরিষ্কার হলে আমাদের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানা আবার সুন্দর করে আমরা দেখতে পাই। তদ্রূপ হৃদয়রূপী আয়নাখানা যে জনম জনম ধরে কামনা, বাসনা, লোভ, মোহ, মায়ায় আবরণে যে আবৃত হয়ে আছে, হৃদয়রূপী আয়নার মধ্যে আমার গোবিন্দকে দর্শন করা যায়, কিন্তু গোবিন্দকে দর্শন করতে কেন পারছি না? বলছে কামনা, বাসনা, মায়া, মোহ, এই জাগতিক সংসারের চাওয়া পাওয়ায় আবদ্ধ হয়ে হয়ে জাগতিক জগতের চাওয়া পাওয়ার ময়লাগুলোতে হৃদয়রূপী দর্পণখানার মধ্যে এমন ভাবে ময়লা পড়ে আছে বাবা, চাইলেও গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না। আর সেই হৃদয়রূপী চিত্তরূপী দর্পণখানাকে পরিমার্জিত পরিষ্কার করতে হলে কি চাই? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ চাই। তাই মহাদেব কি বললেন? ব্যাসদেব গোস্বামী, সমস্ত তীর্থের ফল তুমি সাধু সঙ্গ কৃষ্ণ কথা শ্রবণ করলে পাবে, তার সাথে পাবে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। আর বৈষ্ণবের দর্শন কেন প্রয়োজন মা? না চিত্তরূপী দর্পণখানাকে পরিষ্কার করতে হবে। যদি ভগবানকেই না দেখতে পাই, এই জীবনের আর কি দাম আছে? জীবিত অবস্থায় যদি গোবিন্দ সুখ, বৈকুণ্ঠ সুখ, স্বর্গ সুখ লাভ না করতে পারি, মৃত্যুবরণ করার পর স্বর্গ পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে দাদু? জীবিত অবস্থায় যদি আপনি সুখে না থেকে যেতে পারেন, শান্তি না পান মনে, তাহলে মৃত্যুর পরে যে স্বর্গ পাবো, বৈকুণ্ঠ পাবো, তারও কোনো গ্যারান্টি নেই। জীবিত অবস্থায় আমাদের ধর্মটা হচ্ছে সনাতন ধর্ম, যা চিরন্তন, যা পূর্বে ছিল, আছে, থাকবে, যা বর্তমান, বর্তমান দিয়ে বুঝতে হবে। ভোজনটা যেমন বর্তমান, তদ্রূপ ভজনটাও বর্তমান। অনুমানে খেয়ে খেয়ে কি পেট ভরা যায় বাবা? যায় কি? অনুমানে খেয়ে যেমন পেট ভরা যায় না, অনুমানে ভগবানকে ডেকেও ভগবানকে লাভ করা যায় না। চাই বর্তমানে সাক্ষাতে ভজন। তাই হৃদয়ের মধ্যে সাক্ষাতে যদি এই জন্মে দর্শন না হয়, তাহলে জীবনে আর কি দাম আছে আমাদের? তাই বললেন কি? চিত্তরূপী দর্পণখানা পরিমার্জিত করতে হলে কি চাই? সাধু সঙ্গ চাই। ইহা জানিতে পেরে একদা নৈমি শরণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০,০০০ মুনি ঋষি সমগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা ল মহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত, সদা হৃদয়ত্রস্ত, ত্যক্তেন্দ্রিয় প্রস্থ, গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি, কৃষ্ণ ভক্ত চিরমণি, পরমহংস পরিব্রাজক, আজন্ম বৈরাগী, ব্যাসনন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ, ভাগবত উচ্চারণ বক্তা।
আজ মহারাজ পরীক্ষিত বসেছেন ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। গঙ্গা যমুনা সরস্বতীর তীরে বসেছেন কেন? অভিশাপ পেয়েছেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। বনের মধ্যে মৃগয়া করতে গিয়ে সৌমিক মুনি কণ্ঠের মধ্যে মৃত সর্প জড়িয়ে দিলেন মহারাজ পরীক্ষিত। সৌমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি অভিশাপ দিলেন যে নরাধম আমার পিতার কণ্ঠের মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছেন, এই সর্প তক্ষক হয়ে 7 দিনের মধ্যে তাকে দংশন করবে। তো মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন আমি অভিশাপ পেয়েছি, এই ধরাধামে আর 7টা দিন বেঁচে থাকবো, জীবদ্দশায় এমন কোনো কর্ম তো করিনি, জীবদ্দশায় এমন কোনো কর্ম তো করতে পারিনি যে কর্ম দিয়ে গোবিন্দের কাছে আমি ফিরে যেতে পারবো, গোবিন্দের চরণে ফিরে যেতে পারবো। তাই তিনি ভাবছে যাই হোক, এটা অভিশাপ নয়, আমি পেয়েছি এটা আশীর্বাদ। আমি আশীর্বাদ কেন পেয়েছি? বলে এ জগতে কেউ যদি জানতে পারতো বাবা যে কটা দিন বেঁচে থাকবে, সে হিংসা, নিন্দা, পরনিন্দা, সমালোচনা করতো না, 2 হাত জায়গার জন্য মারামারি, কাটাকাটি, কেস মামলা করতো না। করতো কি? যদি কেউ জানতে পারতো, কোনো মুমূর্ষু রোগী যখন জানতে পারে, তিনি আর ডাক্তার যখন তাকে বলে দেয় একে নিয়ে যান বাড়িতে, 5 দিন ভালো মন্দ খাওয়ান, এই 5 দিনের বেশি কিন্তু উনি আর বাঁচবে না, তখন ওই রোগী কি বাবা জাগতিক কোনো বিষয়ের প্রতি তার লোভ থাকবে? তিনি কি মিথ্যা পথে পরিচালিত হবে? কারোর সাথে কি হিংসা নিন্দা করবে? কারোর সাথে কি দ্বন্দ্ব করবে? বলে কেন করব, কাদের জন্য করব? 7 দিন বাদে তো আমি এই চলে যাব। এ জগতের কেউ জানে না কটা দিন আর বেঁচে থাকবে, কিন্তু মহারাজ পরীক্ষিত জানলেন অভিশাপ পেয়েছেন কি 7 দিন মধ্যে তাকে তক্ষক দংশনে মৃত্যু হবে। একটু আস্তে কথা বলা যায় না? হরি বল। দেখুন, পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই ভাগবতী ও কৃষ্ণ কথা বলতে গেলে একটা ধ্যান চাই। এই যে 60,000 মনি ঋষি নিয়ে মহারাজ পরীক্ষিত যে কৃষ্ণ কথা শ্রবণ করলেন মা, তখন কি এই সাউন্ড সিস্টেম ছিল? বক্স ছিল তখন? 5000 বছর পূর্বে কোনো বক্স ছিল? তাহলে 60,000 মনি, আপনারা এখানে 60 জন হবেন কিনা সন্দেহ আছে। আর 60,000 মনি একত্রিত হয়ে ভাগবতী কথা শ্রবণ করলো, সেখানে কোনো সাউন্ড সিস্টেম নাই, আর এখানে 60 জন হবে কিনা, এখানেও আমাদের 2টা বক্সের ব্যবস্থা করা আছে। বলে কেন? বলে 60,000 মনি কি করে কৃষ্ণ কথা শ্রবণ করলো? সারিবদ্ধভাবে বসলেও তো কত দূর পর্যন্ত চলে যায় না? তো এখানে বসে ব্যাসদেব কি সুখদেব গোস্বামী গোবিন্দের কথা বলছে, আর সেই সুদূর থেকে কি করে শুনলো? জানানো হয় সামনে বসেছে তারা শুনবে, কিন্তু সুদূর থেকে কিভাবে শুনলো? প্রশ্ন হতে পারে না দাদু? বলে ধ্যান, কান দিয়ে নয়, ধ্যান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। ধ্যান দিয়ে হরিকথা, হরিকথার প্রতি ধ্যান রাখলেই আমরা হরিকথা শুনতে পাবো। ওই যে আমরা যে যারাই পাঠ করেন, গোবিন্দের কথা আলোচনা করেন, এখানে একটা ধ্যানের বিষয় বাবা। এই ধ্যান যদি না থাকে, আমি যতই বলি আমি পাঠ করব, আমার কোনো সাধ্য নাই গোবিন্দের কথা বলার মতো। এজন্য ধ্যান রাখতে হবে। কিন্তু বাহিরের কোনো কথা যদি কানের মধ্যে আসে বাবা, সেই ধ্যানটা কি থাকে বলুন? তাহলে আমি যতই বলতে চাই, সেই যেভাবে বলতে চাইবো সেইভাবে কিন্তু আমি বলতে পারবো না। তাই আমি প্রথমেই বলেছিলাম, আপনারা আমাকে যদি সহযোগিতা করেন, তবে হয়তো আপনাদেরই কথা আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য গঙ্গা যমুনা সরস্বতীর তীরে। তিনি ভাবলেন, আমি তো জীবদ্দশায় এমন কোনো ভালো কাজ করতে পারিনি যে কর্ম দিয়ে আমি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো। তাই 60,000 মনি ঋষি সমাগত হয়ে আজকে মহারাজ পরীক্ষিতকে জিজ্ঞেস করছেন, সবার কাছে মণিগণ কৃপা করে বলুন, আমি তো মানব জীবন পেয়ে কিছুই করতে পারিনি, গোবিন্দের কর্ম কি? এমন কর্ম করলে গোবিন্দের কাছে ফিরে যেতে পারবো? কি এমন কর্ম করলে আমি গোবিন্দ চরণ ফিরে পেতে পারবো? কোন মণিগণ বললেন ধ্যান করুন, কেউ বললেন তপস্যা করুন, কেউ বললেন যাগযজ্ঞ করুন, কেউ বললেন পূজা অর্চনা করুন। কোনোটাতেই কোনো কথাতেই মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। বলে কেন মনোভূত হচ্ছে না? এই কারণে যে কর্ম শুরু করা হয় বাবা, সে কর্ম যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ না করা যায়, সম্পাদন না করা যায়, সেই কর্ম করার জন্য আবার কি করতে হয়? এই জগতে আমাদের ফিরে আসতে হবে।
যেমন মিষ্টি খাওয়ার প্রতি যদি বেশি লোভ থাকে, তাকে পিঁপড়ে হয়ে এই জগতে যেমন ফিরে আসতে হবে। বললেন যে কর্ম শুরু করা হয় যাগযজ্ঞ তপস্যা ব্রত উপাসনা, এটা তো বহুদিনের কর্ম, এই 7 দিনের মধ্যে এই কর্ম করে আমি শেষ করতে পারবো না। তার মানে পুনরায় আবার পুনরপি জননাম পুনরপি মননাম পুনরপি জননী জঠরে শয়নম, পুনরায় এই ধরাধামে ফিরে আসতে হবে, জননী জঠরে শয়ন করতে হবে। বেশ ভালো কথায়, পুনরায় না হয় ফিরে আসলাম, কিন্তু ফিরে সত্যি কি আসতে পারবো? ফিরে তো আসবই, কিন্তু এই যে মানব জন্ম যে পেয়েছি, এই জন্ম কি আর ফিরে পাবো? পশুকুলে তো মা ছিল, পিঁপড়ে কুলেও মা ছিল, পশু পক্ষী কীট পতঙ্গ সমস্ত কুলে আমাদের মা ছিল না, বাবা ছিল না? মানব কুলেও আছে। তাহলে সেই মাতৃ জঠরে আসতে হবে, কিন্তু কোন মায়ের জঠরে আসব? মানুষ হয়ে যদি ভূতের কর্ম করি, তাহলে কি মানুষের ঘরে কি আবার জন্মগ্রহণ করতে পারবো? দাদা একটু জল থেকে নাও। তাই মহাজন কি বলেছেন? অনন্তর সৃষ্টি করলেন সাই বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই। গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলে গোবিন্দের দান। সমস্ত কিছু গোবিন্দ সৃষ্টি করেছেন, বলেন অনন্তর সৃষ্টি করেছেন ভগবান, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে এই মানব। বলে দেব দেবতাগণ স্বর্গের দেবতারাও ভগবানের কাছে বাসনা করে, ভগবান তুমি আমাকে একটু মানব কুলে পাঠিয়ে দাও, তুমি যদি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও আমি ঘুরে ঘুরে সাধু সঙ্গ করতে পারবো, তুমি যদি আমাকে মানব কুলে পাঠিয়ে দাও আমি যে তোমাকে ভজন করতে পারবো, তোমাকে যে কিভাবে ডাকতে হয়, কিভাবে যে ভজন করতে হয় আমি তোমাকে জানতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো। দেবতারা কি ভগবানকে চিনে বাবা? চিনেছিল কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করেছিল? ভগবানের গাবি চুরি করেছিল না বৃন্দাবনে? গোবৎস গোপবালকদের চুরি করে পাহাড়ের গুহার মধ্যে রেখে দিলে। ভগবান বললেন ও ব্রহ্মা তুমি এসেছো আমাকে পরীক্ষা করার জন্য, যবনের মতো কাজ করেছে, তোমাকে যে যবনের ঘরে জন্ম নিতে হবে। ফিরে আসলেন কে হয়ে? হরিদাস। আমরা অনেকেই জানি। তো দেখুন দেবতারাও ভগবানকে চিনে না, তাহলে কে চিনে? বলে এই মানুষ চিনে ভগবানকে। মানুষের মধ্যে আছে মানুষ, একমাত্র মানুষই পারে গোবিন্দকে উপলব্ধি করতে, মানুষই পারে ভগবানকে চিনতে। তাই তো বললেন কি অনন্তরূপ সৃষ্টি করলেন সাই বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই, দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে এমন মানব জন্ম কি আর হবে বাবা? মন যা করে তরাই করে ভবে। তাড়াতাড়ি করো, যা করতে হবে তাড়াতাড়ি করো। চেয়ে দেখো বেলা যে নেই, বেলা যে ডুবে যাচ্ছে, ধীরে ধীরে জীবনের বেলাটাও অস্তে চলে যাচ্ছে। তাই সময় থাকতে ভজন পথে এসে গোবিন্দকে জানতে হবে। মহাজন বলে দিলে এই যে দেবের দুর্লভ মানব জীবন পেয়েছে, এই জীবন কিন্তু বারে বারে আমরা পাবো না। বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। তুমি যাহা আসিয়া করিলে হেতাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতাই, তোমার বিচার করিবেন সেই বিধাতাই, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে 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 আর আশা
হবে না। বারে বারে কিন্তু আর আশা হবে না, এবারে শেষ। মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করতে পারি, আবার কি ভগবান মানবকে পাঠাবেন বাবা? তাই বললেন বারে বারে যেহেতু তোমার আশা হচ্ছে না, এবারেই যা করার করতে হবে, মন যা করে তরাই করো এভাবে। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন 60,000 মণি ঋষি নিয়ে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। বিভিন্ন মণিগণ বিভিন্ন ভাবে বলছেন, যার যোগ্য তপস্যা করার কথা কোনোটাতেই তার মন মতো হচ্ছে না। এমন সময় সবার মধ্যে উপস্থিত হলেন সভাপতি সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ সবার মধ্যে উপস্থিত হয়ে বললেন, যখনই উপস্থিত হলেন তখনই তার কাছে জিজ্ঞেস করলেন মহারাজ পরীক্ষিত, গুরুদেব আমি আপনাকে গুরু বরণ করলাম, কৃপা করে বলুন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? বলেন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় হচ্ছে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা। শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও, সাধু সঙ্গ করে যাও, আর হৃদয় মন্দিরে হরিনাম জপ করতে থাকো। তবেই তুমি এই 7টা দিন যদি তুমি এই কর্ম করো, তবেই তুমি গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবে। মৃত্যু হবে তক্ষক দংশনে, অপমৃত্যু। অপমৃত্যু হলে আমরা জানি কি তিনি গোবিন্দচরণ পান না, কিন্তু তবুও তিনি গোবিন্দচরণ পাবেন। কিভাবে পাবেন সে কথা আমরা আগামীকালকে বলবো। তো আজকে মহারাজ পরীক্ষিত বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। সুখদেব গোস্বামী বলেছেন 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করো, আর কিছু করতে হবে না তোমাকে, তুমি শুধু 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। যখন 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, দেখুন বাবা আমরাও তো ধরাধামে এসেছি, যেতে তো হবে। যারা এই জগতে একবার এসেছি আমাদেরও ফিরে যেতে হবে, কিন্তু আসা যাওয়ার মাঝখানে কতটুকু করতে পারলাম, কতটুকু নিয়ে যাব গোবিন্দের জন্য, গোবিন্দের কাছে কতটুকুই বা নিয়ে যেতে পারবো। তাই মহারাজ পরীক্ষিত বসেছেন 7 দিন বাদে তার মৃত্যু হবে, কিন্তু বাবা আমরা কি কেউ জানি 7 মিনিট বা 7 সেকেন্ড এই ধরাধামে বেঁচে থাকবো কিনা? আমরা কেউ বলতে পারি? বলতে পারি না। বিধায় আমাদের কি করতে হবে? এখন থেকে, আজকের থেকে, এই মুহূর্ত থেকেই গোবিন্দের কথা অমৃত শ্রবণ করে করে গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সমর্পিত করে দিতে হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। তাই মহারাজ পরীক্ষিত যেমন বসেছেন ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য, আমরা তো দূর দূরান্ত থেকে এসেছি। 7 দিনের যে কোনো একদিনই তো আমাদেরও সেই কালরূপী সর্প এসে কি করবে? কাল সর্প এসে দংশন করবে না 7 দিনের একদিন, যে কোনো একদিন। তাই আমাদেরও কি করতে হবে? আমরা মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব। শাস্ত্রকার বললেন বাবা ভোলানাথ কি বলেছেন পার্বতীকে, ও পার্বতী মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যাহা কৃষ্ণ কথাহীন। সারাদিন যদি গগনে আকাশে মেঘ করে থাকে, সেই দিন যদি সূর্য সারাদিন না ওঠে, তবু সেটা দুর্দিন নয়। সারাদিন বৃষ্টি হলে সেটাও দুর্দিন নয়। দুর্দিন সেদিনই হয় যেদিন গোবিন্দের কথা শ্রবণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, যেদিন আমরা সাধু সঙ্গ করতে পারি না, যেদিন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি না, সেদিনটাই আমাদের জন্য দুর্দিন। নারদ পঞ্চরাত্রে গ্রন্থে বলেছেন হর পার্বতী সংবাদে মহাদেব পার্বতীকে। তাই কথার মধ্যে কৃষ্ণ কথা, পাতার মধ্যে তুলসী পাতা, হরি কথা কৃষ্ণ কথা। আমরাও জানি না কে কখন চলে যাব বাবা। আমরা কেউ কি বলতে পারি কখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে? তবুও তো আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার ভাই, আমার বন্ধু, আমার 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 করতে করতে জীবনটা কাটিয়ে দিচ্ছি। ভগবান মন্দিরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? এই জগতের সবই যদি তোর হয় তবে তুই কার? একটিবার ভেবে দেখেছি কি? সত্যিই তো, আমি কি একটিবার ভেবে দেখেছি আমি কার? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। পাগল মন রে
মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। আমি কে? একদিনও কি জানতে চেয়েছি যে আমি কে আদৌ? আমার আমার করে যে মরছি, কিন্তু আমার দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে, আমার সাথে কে যাবে? বলে সঙ্গে যাবে শুধু কৃষ্ণ নাম, সঙ্গে যাবে কৃষ্ণ নাম। তাই বললেন এই 7 দিনের একদিন, যে কোনো একদিন আমাদের চলে যেতে হবে। তাই সময় থাকতে আমাদের গোবিন্দের কথা শ্রবণ করে আসুন মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে আমরাও দুটো গোবিন্দের কথা শ্রবণ করে দেবের দুর্লভ মানব জীবনকে আমরাও ধন্যাতি ধন্যময় করে তুলি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী ও গীতার কথা শ্রবণের পূর্বে যে কথা না বললেই নয়, কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা কীর্তন না করলে ভাগবতীর সমস্ত কথাই যেন অসম্পূর্ণ থেকে যায়। যে গৌরীর কথা না বললে আমাদের কৃষ্ণ কথা অসম্পূর্ণ থেকে যায়। বলে কেন অসম্পূর্ণ থেকে যায় বাবা? যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন এই ধরাধামে, আজকের এই ভাগবতীয় সঙ্গ, ভাগবতীয় আসর আমরা পেতাম না। এই যে 24 প্রহর ব্যাপী যে নাম সংকীর্তনের যে যজ্ঞানুষ্ঠানের সংকল্প করে আয়োজন করেছে বিশ্ব মঙ্গল কামনায়, নাকি সকলের হিতার্থে, এই সংকীর্তন আমরা ধরাধামে পেতাম না যদি আমার মহাপ্রভু না আসতেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন কি দেখুন, দেখতে পাবেন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করলে। তিনি বলেছেন অনর্পিত চরিমি চিরাজ করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতুব সচির নন্দন। কি বললেন? অনর্পিত, যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, যা কোনো কালে কোনো যুগে কাউকে যে প্রেম দেওয়া হয়নি। বাবার নাম ছিল প্রতি যুগে যুগে, সত্য যুগেও নাম ছিল, ত্রেতায়ও নাম ছিল, দাপরেও নাম ছিল, কিন্তু কোনো যুগে প্রেম ছিল না। তাই মহাপ্রভু বলেন অনর্পিত, যা কোনো কালে কাউকে অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি। সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে আমার নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপের মাঝে উদয় হলেন। তাই মহাজন জানালেন নদিয়ায় আবির্ভাব ওই এক নবীন মূরতি, একই অঙ্গে মাখামাখি পুরুষ প্রকৃতি। কিশোরী বরণ কিশোর গরণ, কিশোরী বরণ কিশোর গঠন, রাই কানু একাকৃতি, প্রেম রস ঘনাকৃতি আমার গৌরাঙ্গ মূরতি। যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন এই ধরাধামে নাম দেওয়ার জন্য, তিনি কিশোরীর বরণ, দেখতে কিশোরী, শ্রীমতী। কিশোরী কে ছিলেন? শ্রীমতী রাধারানী। আর কিশোরকে ভগবান শ্রীকৃষ্ণ। বলেন কিশোরীর বরণ, মানে গায়ের বর্ণখানা দেখতে রাধারানীর মতো, আর গঠনখানা কার মতো? শ্রীকৃষ্ণের মতো। কিশোরী বরণ কিশোর গঠন, রাই কানু মিলেমিশে একাকৃতি, প্রেম রস ঘনাকৃতি আমার গৌরাঙ্গ মূরতি। যে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কলিজীবের দ্বারে দ্বারে এই হরিনাম দিলেন, কাকে দিয়ে? বললেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, তোমরা প্রতি ঘরে ঘরে গিয়া
কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলি কৃষ্ণ বইয়ার গতি নাই রে, ওই কৃষ্ণ বইয়ার গতি নাই রে। ওরে যেই নাম সেই কৃষ্ণ, কৃষ্ণ বইয়ার গতি নাই রে। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। বাবাদের কণ্ঠই শোনা যায়, মায়েদেরটা শোনা যাচ্ছে নাকি? হরি বল। এবার হয়েছে, ঝগড়া করার সময় একজনই যথেষ্ট, বেশি লাগে না। হরি বল। শুধু মায়েদের বলছি না, বাবাদেরও বললাম। হরি বল। বাবারা দিবেন সুর, বাবারা দিবেন ধ্বনি, আর মায়েরা দিবেন সুর। দুয়ে মিলে কি হবে? সুরধ্বনি। আর সুরধ্বনিতেই আমার মহাপ্রভু আসবেন। গৌর না আসলে এ স্থানে কি আনন্দ হবে বাবা? বাবারা দিবেন ধ্বনি, মায়েরা দিবেন সুর, দুয়ে মিলে কি হবে? সুরধ্বনি। রাধে সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এবার যাদের হাত আছে শুধু তারা হাতে তালি দিবে, আর কেউ না। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বাবা বলি হরি রাধে। এগো সুন্দর, এগো সুন্দর গৌরাঙ্গ রায়, এগো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নাম বলি গায়, সুন্দর কপালে সুন্দর। রাধে সুন্দর নয়নে গৌর যায় যার প্রাণে, বলি সুন্দর নয়নে গৌর যায় যার প্রাণে। কি হয়? ও তার দেহ ধুইয়া প্রাণটি রহিয়া যায়, ও তার দেহ ধুইয়া প্রাণটি রহিয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না হরি বল। নাচানাচি পরে হবে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। কারো ঘুম পাচ্ছে না তো কি? হরি বল। ঠিক আছে, ধ্যান ঠিক আছে বলছেন না, অন্য হয়তো কেউ বলে ফেলতে জয়। হরি বল। তাই বাবারা দিবেন সুর, মায়েরা দিবেন, মায়েরা দিবেন সুর, বাবারা দিবেন ধ্বনি, একটু মাঝে মাঝে দিবেন। হরি বল। আমি দিলে যে দিবেন তা কিন্তু নয়। রাধে। তাই কলিযুগ পবনাবতারী জয়ী ভাগবতীয় কৃষ্ণ কথার পূর্বে আমার গৌরের কথা না বললে সমস্ত ভাগবতীয় কৃষ্ণ কথা অসম্পূর্ণ থেকে যায়। আগে আমরা গৌরকে চিনি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণই অবতীর্ণ কে আমার চৈতন্য গোসাই। যে চৈতন্য গোসাই উদিত হয়ে আমাদের জন্য নাম নিয়ে এসেছেন, আনন্দ নিয়ে এসেছেন। এই নাম কোথায় ছিল? গোলকে ছিল। কে আনিল? ধরাধামে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আনিল। সুরধ্বনির তীরে বসে বসে তিনি নৃত্য করে এই নাম গেয়েছেন না আমার মহাপ্রভু। এই নাম শ্রবণ করার পূর্বে আমরা ভাগবতীয় কথা কেন শ্রবণ করি?
নাম শ্রবণের পূর্বে আমরা ভাগবতীয় কথা শ্রবণ কেন শ্রবণ করি? ভাগবতীয় কথা বলে এই হরি নাম যে কি, হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। হরি নামে হরি নেমে আসে। হরি নামে যে হরি নেমে আসে সেই তত্ত্ব জানাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। বলে জি চেয়ে দেখো, তুমি তো গোবিন্দকে ডাকছো, এই হরি নামেই হরি নেমে আসে। হরিনাম কোথায় ছিল? গোলকে ছিল, রাধাবার রানীর প্রেম ভাণ্ডারে। সেখান থেকে মহাপ্রভু চুরি করে নবদ্বীপে নিয়ে আসলেন। কাদের জন্য? না আমার মতো কলিহত পাপে পঙ্কিল জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এই নাম নিয়ে আসলেন। হরিনাম কৃষ্ণ নাম। যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না বাবা, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। কলিজীবের ভাগ্য আকাশে উদিত হয়ে বলছেন জি চেয়ে দেখো, জি একটিবার চেয়ে দেখো। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে চলে যাচ্ছে, তোমার আমার জীবন বেলাও ধীরে ধীরে পশ্চিম দিগন্তে চলে যাচ্ছে। সময় থাকতে জীব একবার প্রেম ভরে বাহু তুলে হরি বলে বলো। মহাপ্রভু বললেন সময় থাকতে একবার হরি বল বলো। যখন সময় চলে যাবে সেদিন তুমি যতই হরিবল বলতে চাও, সেদিন কিন্তু তুমি হরিবল বলতে পারবে না। মহাপ্রভু কি করলেন? এই ধরাধামে এসে আমাদের নাম তত্ত্ব জানালেন আর বললেন সময় থাকতে তোমরা নাম করো। মহাপ্রভুর দু প্রকারের লীলা আস্বাদন। বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে রস আস্বাদন, প্রেম আস্বাদন। এই যে অন্তরঙ্গ ভক্ত কারা বাবা? এখানে অন্তরঙ্গ ভক্ত কারা বলেন? এই যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারাই সেই অন্তরঙ্গ ভক্ত। বলে কিভাবে? বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন। সংকীর্তনের যজ্ঞের সময় দেখবেন হাজার হাজার ভক্তবৃন্দ আসবে, প্রসাদ পাবে, চলে যাবে। 5 মিনিট শুনলে শুনলো, ঘন্টাখানেক শুনলে শুনলো, না শুনলে চলে গেল। কিন্তু আপনারা যে এই যে 2 দিন বসে, যে 3 দিন বসে যে ভাগবতীয় কথা শ্রবণ করবেন 3-4 ঘন্টা বসে বসে, বলে বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে কৃষ্ণ কথা আলাপন। কৃষ্ণ কথা সবাই শুনতে পাবে না বাবা। এই যে স্থানটিতে যে আপনি বসে আছেন, এই স্থানটিতে বসতে গেলে অনেক 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 জন্মের সৌভাগ্যের প্রয়োজন আছে, অল্প ভাগ্যে হয় না। অল্প ভাগ্যে গোবিন্দের কথা শ্রবণ করা যায় না। যদি পূর্ব জন্মে থাকে, যদি বীজের অঙ্কুর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কি বলছে দেখুন, পূর্ব জন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। আর পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। বলে এখানে যে এসেছি, পূর্ব জন্মের স্বীকৃতি 3টা জিনিস না হলে এই ভাগবতী আসরে এসে বসে থাকা যায় না মা। কি কি? 3টা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে পিতামাতার আশীর্বাদ, দ্বিতীয় হচ্ছে কি গুরুদেবের কৃপা, আর 3 নাম্বার হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি। পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের কৃপা আর পূর্বজন্মের স্বীকৃতি না হলে বাবা এই আসরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। এই গ্রামে হয়তো আমি জানি না, কিন্তু শুনেছি অনেক ঘর সনাতন ধর্মের মানুষ আছে, কিন্তু সবাই কি আসবে? বলে কারা আসবে? বলে তারাই তো তারা রে, বলি ব্রজে যারা নইদে তারা, তারাই তো তারা রে। ও যারা বৃন্দাবনে এসেছিল, বলি তারাই তো তারা রে। যারা বৃন্দাবনে ভগবানের সাথে এসেছিল, কৃষ্ণের সাথে লীলাবিলাস করেছে, যারা নবদ্বীপে তারাই এসেছে, আবার আজকের এই নব বৃন্দাবনে তারাই কিন্তু এসেছে। তারাই তারা যাদের সাথে পূর্বজন্মে ভগবানের সাথে প্রেম আছে, সম্বন্ধ আছে, তারাই আজকে ভগবানের কথা শ্রবণ করার জন্য এখানে এসেছে। নতুবা কেউ আসবে?
গোবিন্দের কথা বলতে গেলেও বহু জন্মের সৌভাগ্যের প্রয়োজন আছে বাবা, অল্প ভাগ্যে হয় না, অল্প ভাগ্যে হবে না। সাধু সঙ্গ অল্প ভাগ্যে হয় না, বহু জন্মের ভাগ্যে থাকা চাই। সবাই তো গোবিন্দের কথা শ্রবণ করতে আসবে না, যাদের স্বীকৃতি আছে কেবল তারাই আসবে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। 3-4 ঘন্টা 5 ঘন্টা কৃষ্ণ কথা হয়ে যাবে বাবা, এর মধ্যে যদি একটি কথা হৃদয়ে গেঁথে যায়, কোন দিন কোন কথাটি গেঁথে গিয়ে আমার হৃদয়ে যে পরিবর্তন হয়ে যাবে আমরা কেউ জানি না, জানি কি? তাই তো কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তাই মহাপ্রভু বলছেন তুমি নাম করো, আর বললেন কি এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। এই যে অন্তরঙ্গ ভক্ত নিয়ে কৃষ্ণ কথা আলোচনা করছেন মহাপ্রভু রাত্রিবেলা, বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। বলে সাধু সঙ্গ কেন প্রয়োজন আমাদের? একটু সাধু সঙ্গ না করলে, ভাগবতী আসরে না আসলে বাবা আমরা আমাদের জীবন তত্ত্ব সম্পর্কে জানতে পারবো না। আমি যে কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাবো। সনাতন গোস্বামীবাদ মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু কে আমি? কেন মরে জারি তাপদের হয়, ইহা না জানিলে জীবের কৈচ হিত হয়। তুমি কৃপা করে আমাকে বলো, আমি কোথা থেকে আসলাম, কি আমার কর্ম, কোথায় বা যাব, আমি কেন দুঃখ ভোগ করছি? এই জগতের যার কাছে আমরা জিজ্ঞেস করি কেমন আছেন, বলবে ভালো নেই, সুখে নেই, শান্তিতে নেই। বলে কেন? পরম সুখটাকে আমরা ধরতে পারিনি বলেই তো আজকে কপালে এত দুর্দশা, কপালে এত কষ্ট। সুখের আধার, সমস্ত সুখের যিনি কর্ণধার, সেই সুখের সুখময় গোবিন্দকে যদি ভজনা করতে পারতাম সময় থাকতে, সেই গোবিন্দের পথে যদি আসতে পারতাম সময় থাকতে, তাহলে আমার মনের মধ্যে কোনো অসুখী আসতো না। সন্ত তুলসীদাসজি রামচরিত মানুষে বললেন, दुख पावे तो हरि भज, सुख में भज कोई, और दुखे अगर हरि भज तो दुख, सुख में अगर हरि भज तो दुख कहाँ से होई। दुख पावे बोले हरि के डाकছো, सुखेर समय तो हरि के तो তুমি ডাকো না, আর সুখের আগে যদি তুমি হরিকে ডাকতে তাহলে দুঃখই তোমার হতো না। তাই আমরা তো গোবিন্দকে বিপদে না পড়লে ডাকি না, বিপদে না পড়লে গোবিন্দকে কেউ ডাকতে চাই না। বলে প্রকৃত সুখটা কোথায়? এই জগতে সুখ আছে, সুখ কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এই জগতে শুধু দুঃখই পাওয়া যায়, এখানে কোনো সুখ নেই। প্রতিনিয়ত আমরা দুঃখের সাগরে ভাসছি, সবার অভাব। মহাজন জানিয়ে দিলেন এই জগতে সকলের অভাব, কারো টাকার অভাব, কারো পয়সার অভাব, কারো ধন সম্পত্তির অভাব, কারো সুখের অভাব, কারো বা কৃষ্ণ প্রেমের অভাব। কিন্তু কোন অভাবটাকে ধরতে হবে সেটা জানার নামই হচ্ছে ভজন। আর সেই ভজন তত্ত্ব জানতে গেলে একটু সাধু সঙ্গ তো বাবা করতেই হবে। আসলে আসা মাত্রই এক দাদু আমাকে বলেছিলেন যে তুলসী আরতির সময় যদি পর্দা দিতে হয়, এটা তো কোনোদিন শুনিনি, দেখিও নি। এই যে তুলসী আর ভগবান শ্রীকৃষ্ণ, আগে জানতে হবে তুলসী মহারানীকে আর ভগবান শ্রীকৃষ্ণই বা কে, তারপরে না জানবো কেন পর্দা দিতে হয় নাকি। অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ, আর কেউ নয়, একমাত্র কৃষ্ণ ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী করণ দিয়েছেন, একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভিত্ত, যারে জয়ছে না চাই সেই তৈছে করে নিত্য। চৈতন্য চরিতামৃতে বলেছেন না, একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব কি ভৃত্য তার দাস, যারে যেভাবে নাচাচ্ছে। গীতায় ভগবান বলেছেন আমি যন্ত্রারূঢ় পুতুলের মতো। এই যে মেলায় গিয়ে আমরা দেখি না একটা পুতুল আছে, চাবি দিয়ে ঘোরালে কি হয়, পুতুল নাচতে থাকে, বাজাতে থাকে না। বলে ভগবান আমাদেরও চাবি দিয়ে ঘোরাচ্ছে, কখনো নাচছি, কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছি, কখনো দুঃখের সাগরে ডুবাচ্ছে চুবাচ্ছে, আবার সুখের মুখ দেখাচ্ছে, আবার দুঃখের সাগরে চুবাচ্ছে, আবার সুখের মুখ দেখাচ্ছে ভগবান। তো সমস্ত কিছুর মালিককে ভগবান শ্রীকৃষ্ণ, আর তুলসী মহারানীকে প্রেম ভক্তির প্রদায়িনী। আমি যদি সরাসরি ভগবানকে দেখতে চাই, আমি সরাসরি ভগবানকে দেখতে পাবো না। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে, বাবা কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে, প্রধানমন্ত্রীর সাথে যদি আপনি দেখা করতে যান বাবা, তাহলে সরাসরি কি আপনাকে যেতে দিবে? আপনি পারবেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে? সম্ভব? তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? উপজেলায় গিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে হবে,
এমপির সাথে যোগাযোগ করতে হবে, তারপরে বিভিন্ন মন্ত্রী উপমন্ত্রীর মধ্যে দিয়ে ধীরে ধীরে আপনি গিয়ে সেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন। তদ্রূপ ভগবানকে পুজো করতে গেলে ওই যে দেখুন ভগবানের পাশে একজন বসে আছে, দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবা নাম যথা শম্ভু, যিনি বৈষ্ণবের শিরোমণি চূড়োমণি, শ্মশানে বসে থাকে। আমার মতো তিলক মালা করে না, কিন্তু করে কি বাবা ভোলানাথ কিন্তু তিলক দেয় না, তুলসীর মালা গলায় দেয় না, তবুও তিনি কেন পরম বৈষ্ণব হলেন? প্রশ্ন হয় না? এইবার সুবিধা হয়েছে, অনেকে বলবে বাবা ভোলানাথ যেহেতু তুলসীর মালা দেয় না, আমরাও দিব না নাকি? একটা সুযোগ তো পেয়েছি, যাক আজকে থেকে ভেবেছিলাম দিব, বাবা ভোলানাথে যেহেতু দেয় না, আমরা কেন দিব? বলে পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, সদা সর্বদা গোবিন্দের ধ্যানে মগ্ন ত্রিপুরারি। ভগবান শিব গোবিন্দের ধ্যান করছে, পার্বতী গিয়ে বলছে আমাকে তুমি বিবাহ করে এনেছো। নারদ মুনির কি খেলা দেখুন। নারদ মুনি একদিন বলছে, ও মা, তুমি এত সুন্দর দেখতে, জগতের সকলের মা, তুমি বিশ্ব জননী, তোমাকে রেখে আবার বাবা কার ধ্যান করে? নারদের কাজই হচ্ছে কি একটা না একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া। তো এই যে সন্দেহ, আর মায়েদের মনে যদি একটি সন্দেহ প্রবেশ করানো যায়, সেই সন্দেহের নিরসন না করা পর্যন্ত ঘুম তো হবেই না, কোনো মতে হওয়া সম্ভব না। না না, আপনারা না, আপনাদের কথা বলছি না, আমি অন্য জায়গার মায়েদের কথা বলছি, হরি বল। তো ওই পার্বতীকে বললেন, ও মা, বলছে এত সুন্দর, মামি, শিবকে ডাকতো মামা, বলছে মামি তুমি এত সুন্দর দেখতে, তোমাকে রেখে আবার আমার মামা কার ধ্যান করে? এই জগতের যে যাকে ভালোবাসে সে তো তারই ধ্যান করে বাবা, নাকি? এই জগতে আপনি যাকে ভালোবাসবেন সদা সর্বদা তার চেহারাটি আপনার চোখের সামনে ভাসবে না? ভাসে কি না? নাকি অন্য কিছু? যে সর্বদা টাকার চিন্তা করে, দেখবেন সে শয়নে স্বপনে জীবনে মরণে শুধু টাকাই স্বপ্নে দেখে, দেখে না? তদ্রূপ যে যাহাকে ভালোবাসে জগতে সে তাকেই দেখে। তদ্রূপ ভগবান শিব, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তাই সদা সর্বদা তার ধ্যান করে। কিন্তু নারদ গিয়ে বলছে কি, গিয়ে জিজ্ঞেস করো কার ধ্যান করে, তত্ত্ব জানাতে হবে তো জগতের মাঝে। তখন যখন গিয়ে জিজ্ঞেস করলেন কার ধ্যান করো তুমি, আমি তোমার সংসারে থাকতে তুমি আবার কার ধ্যান করো? বলে আমি কার ধ্যান করি তুমি জানবে, তুমি শুনতে চাও? বলছে হ্যাঁ অবশ্যই শুনতে চাই। এই যে দেখুন ভাগবত কোথা থেকে আসলো, এই যে ভাগবত যে আমরা পড়ি অধ্যয়ন করি, কোথা থেকে আসলো? বলে তুমি শুনতে চাও আমি কার ধ্যান করি? বলে হ্যাঁ। বলে আমি কার ধ্যান করি শুনবে? আমি তোমাকে বলবো আমি কার ধ্যান করি, কিন্তু তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে। বলুন প্রভু কৃপা করে আপনি কার ধ্যান করেন? আমি ঘরে এত সুন্দরী থাকতে, জগতের সকলের মা, জগৎ মাতা, আমাকে রেখে আপনি আমার কার ধ্যান করেন? বলে কার ধ্যান করি, তাহলে শ্রবণ করো এই যে ভাগবতী ও কৃষ্ণ কথা। বলে তুমি কিন্তু ঘুমাতে পারবে না, ঘুমানো যাবে না মায়েরা। ভাগবতী আসলে ঘুমালে কি হয়, সর্প হয়ে জন্মগ্রহণ করতে হয়। হরি বল, রাধে। ভাগবতী আসলে যদি এসে কেউ ঘুমিয়ে যায়, সর্প হয়ে জন্মগ্রহণ করতে হয়। হরি বল। সাপের চোখে কিন্তু ঘুম নেই, সদা সর্বদা জাগ্রত। বাবা মহাদেবের গলায় দেখবেন একখানা সাপ পেঁচানো আছে, বাবা ধ্যান করে আরো সারাদিন এরকম করতে থাকে, ওর ঘুম নেই। সাপ কখনো ঘুমায় না, বলে তুই এখন ঘুমাবি, তোর জনমের মতো ঘুম কেড়ে নিয়ে যাবো। তাই বাবা ভোলানাথ কি করছেন, এই যে ভাগবতী ও কৃষ্ণ কথা শোনাচ্ছেন পার্বতীকে। বলছেন পার্বতী আমি যখন কৃষ্ণ কথা শুরু করবো তুমি একটু হুম হা বলবে, মাঝে মধ্যে সায় দিবে, না দিলে তো আমি সাপোর্ট পাবো না। তখন ভগবান শিব যখন কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন, বলে দেখো আমি কার ধ্যান করি। এই যে ধ্যানের মধ্যে দিয়ে কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণের মধুরাতি মধুর লীলা কথা। বলে এখনো সেই বৃন্দাবনে, ও দাদু বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই শ্রী যমুনা জলা দিতে যাই ললনা, এখনো সেই শ্রী কদম
তলে সেই ছলনায়, কদম তলে সেই ছলনায় কৃষ্ণ আসে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন ও পার্বতী এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু বাঁশি বাজে কানে বাজে না। উপাসনার কান না হইলে সোনার মতো যদি কান না হয়, সেই বাঁশি বাজে কানে বাজে না। বলে জানো আর কি হয় বৃন্দাবনে? ভাগবত কথা বলছে, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, সখার সনে কোলা কুলি, সখার কৃষ্ণ করে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে, এখন বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। তো হর মহাদেব কি করছেন? পার্বতীকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন যে তুমি হু হা করবে, কিন্তু এরই মাঝে কি করলেন? পার্বতী ঘুমিয়ে গেলেন। যখনই পার্বতী ঘুমিয়ে গেলেন, ছোট্ট একটি সুখ পাখি বসে বসে ভাবছে, এই ভাগবত কথা যদি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে জগতের জীব যে ভাগবত তত্ত্ব জানবে না। জগতের জীব যে সেই বৃন্দাবনের মধুময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা জানতে পারবে না। পার্বতী তো ঘুমিয়ে গিয়েছেন, এখন কি হবে? সেই সুখ পাখি বসে বসে হুম হা বলে সায় দিচ্ছেন। যখনই ধ্যান ভেঙে মহাদেব দেখলেন যে সুখ পাখি হুম হা বলে কীর্তন করছেন, সায় দিচ্ছেন, এমন সময় বলেন, তোমার এত বড় সাহস! আমি মহাদেব, আমি কৃষ্ণ কথা বলছি, ভাগবতের কথা বলছি, পার্বতী ঘুমিয়ে গেল, তুমি ছলনা করে হুহা করছো, আজকে তোমার রক্ষে নেই। তিনি কি করলেন? ত্রিশূল নিয়ে ছুটছেন, ত্রিশূল ছেড়ে দিলেন সেই সুখ পাখির উপরে। তো সুখ পাখি দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে ভয়ের মধ্যে সেই বন জঙ্গল পার করে ছুটতে ছুটতে যাচ্ছেন। এদিকে ব্যাসদেবের স্ত্রীও সেই ব্যাসদেবের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে যখনই তিনি হাই তুললেন, মুখ দিয়ে হাই তুললেন, তখনই ওই সুখ পাখি গিয়ে সেই হাইয়ের মুখের মধ্যে গিয়ে তার জঠরের মধ্যে প্রবেশ করলেন। যখনই প্রবেশ করলেন তার গর্ভে গিয়ে, তখন সুখদেব বললেন, ব্যাসদেব বললেন, মহাদেব যখন তেরে আসলো ত্রিশূল নিয়ে, বললেন কি হয়েছে দেবাদিদেব? বলছে সুখ পাখি এমন আমার সাথে ছলনা করেছে, একে শাস্তি দিতে হবে। এই কথা বলার পরে মহাদেব বললেন যে, ব্যাসদেব বলছেন আমি ব্যাপারটা দেখছি, আপনি একটু শান্ত হন দেবাদিদেব। তো দেবাদিদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তার এক নাম আশুতোষ। বললেন, তখন মহাদেব কি করলেন? তাকে অভিশাপ করলেন যে 16 বছর পর্যন্ত তোমাকে এই গর্ভের মধ্যে থাকতে হবে।
এই 16 বছর পর্যন্ত ব্যাসদেবের স্ত্রীর গর্ভের মধ্যে, পরাশরীর গর্ভের মধ্যে থেকে কি করলেন? এই সুখদেব গোস্বামী, এই সুখপাখি সুখদেব গোস্বামী হয়ে আসলেন। 16 বছর পরে তিনি জন্মগ্রহণ করলেন। 16 বছরে কত বড় একটা শিশু জন্মগ্রহণ করে না? 16 বছর বয়সে তিনি জন্মগ্রহণ করার পরে দেখুন এই ধরাধামে আসলেন। এসে কৃষ্ণ কথা জগতের মাঝে তিনি